প্রায় 2 বছর হতে চললো, রানীর মতো করে তাকে মোদি পালছেন। আমাদের চিরায়ত যে ঐতিহ্য, বিয়ে করবার ক্ষেত্রে আমরা অতীত দিনে পালকিতে চড়ে আমরা কনেকে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। তো সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে আবার বাংলাদেশের মানুষের কাছে নতুন করে নতুন সাজে নিয়ে আসবার চেষ্টা করছি। ছোটবেলায় আমাদের কাছে ভাঙাড়িওয়ালা আসতো, আমরা মাঝে মধ্যে এমন হইতো যে আমাদের যে নতুন স্যান্ডেল, এরপরে হচ্ছে নতুন আম্মার হাড়ি পাতিল, সেইগুলো দিয়ে দিতাম কটকটি খাওয়ার জন্য। তো আজকের আমাদের এই আয়োজনে কটকটির ব্যবস্থাও রাখা হয়েছে এবং কটকটির দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের আসাদ ভাইকে। কটকটি আজকে বিক্রি করবে আসাদ ভাই। আপনাদের যাদের যত সেরা স্যান্ডেল, বোতল এবং হচ্ছে সে টিন ভাঙা আছে তার কাছে নিয়ে দিলে সে আপনাকে হচ্ছে কটকটি দিবে। এরপরে হচ্ছে গ্রাম বাংলায় আমরা শীতের দিনে আমরা দেখেছি যে কৃষক সে খেজুরের রস, কাছি বলি আমরা, তারা খেজুরের রস সংগ্রহ করবার জন্য দুই পাশে আপনার বাঁশের মাথায় হাড়িগুলো বেঁধে এরপরে হচ্ছে তারা রসগুলোকে বহন করতো। আজকের প্রোগ্রামে আমাদের সেই রস বহনের যে ভার সেটা রয়েছে। বিশেষ করে আপনার পুরো প্রোগ্রামটিতে আমাদের গ্রামগঞ্জে আমাদের মা খালারা দৈনন্দিন কাজে যে জিনিসগুলো ব্যবহার করে, কুলা, চালুন, তারপরে হচ্ছে সাজি থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের সরঞ্জামাদি আজকের এই প্রোগ্রামে রাখা হয়েছে। বিশেষ করে আমাদের চিরায়িত ঐতিহ্য, বাংলাদেশের যে ঐতিহ্য যে খাবারগুলো, মুড়ি, বাতাসা, তারপর হচ্ছে নাড়ু, মুরকি, যা কিছু রয়েছে আমাদের চিরায়িত ঐতিহ্য সেগুলো রয়েছে। আমরা শুধু সময় স্বল্পতার কারণে আলু ভর্তার পান্তা ভাতের ব্যবস্থাটা করতে পারিনি। যদিও আমাদের অন্যান্য জায়গায় ইনকিলাব মঞ্চে যে শাখাগুলো রয়েছে ঢাকার বাইরে তারা সেই আয়োজনটা করেছে। আজকে এই র্যালি শেষে আমাদের মাটির গান নামে একটা প্রোগ্রাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে। আপনাদেরকে আহ্বান জানাই, আজকের র্যালি শেষ করে 2টা থেকে শুরু হবে। আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যাতে প্রোগ্রামগুলো আমরা 6টার মধ্যে শেষ করি, সেই অনুযায়ী আমাদের পুরো প্রোগ্রামটা সাজানো হয়েছে। তো আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলি যে গত বছর আমাদের মধ্যে শহীদ ওসমান হাদি ছিলেন, তিনি আমাদেরকে নিয়ে এই র্যালিটা করেছেন। শহীদ ওসমান হাদি শাহাদাতের প্রায় 4 মাস অতিক্রম হয়ে গেছে। এখন পর্যন্ত খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে 2 দেশ সম্মত হয়েছে। এটা একটা আশানুরূপ ব্যাপার যেভাবে, আবার সেই সাথে একটা হতাশারও ব্যাপার যে এইটা আসলে কত দীর্ঘকাল ধরে চলবে। মানে হাসিনাও তো 1.5 বছরের অধিক সময়, প্রায় 2 বছর হতে চললো, ইন্ডিয়ায় গিয়ে তিনি রাজপ্রাসাদে থাকছেন, রানীর মতো করে তাকে মোদি পালছেন। তো এই যে তাকে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে না, যেই মানুষটা গত 2 বছর আগে এই দেশে 1400 মানুষকে 15 দিনের ব্যবধানে হত্যা করেছে, তো তাকে এখন পর্যন্ত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হচ্ছে না। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে এই যে 2 জন গ্রেফতার হয়েছে ভারতে, তাদেরকেও ফিরিয়ে আনার ব্যাপারে এই ধরনের কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে ভারত সরকার যায় কিনা। তো এই জন্য আমাদের বাংলাদেশ সরকারের কাছে আহ্বান থাকবে, আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক জগতের যিনি আমাদের আইকন শহীদ ওসমান হাদি, তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 2 জন যারা ভারতে রয়েছে, তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা জানেন একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যদি এই দেশের শত্রুদেরকে আমরা এই দেশে ফিরিয়ে এনে বিচার করতে নাই পারি, তাহলে তো এই আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তির কোনো মানে নেই। সুতরাং আমাদেরকে অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যেই সাংস্কৃতিক লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যেই সাংস্কৃতিক আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম শুরু করেছে, বাংলাদেশের এলিট ক্লাসের কাছ থেকে এই যে আমাদের পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের সংস্কৃতির ক্ষুদ্র ক্ষুদ্র যে উপকরণগুলো রয়েছে বৃহত্তর, তাদের কাছ থেকে গণমানুষের কাছে তুলে দেওয়ার যে একটা প্রয়াস শহীদ ওসমান হাদি শুরু করেছিলেন, সেটাকে আমাদের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সকলকে আজকে 1433 বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।